মেঠো পথ ধরে দুজন এগিয়ে যাচ্ছি। সূর্য তখন ডুবু। এটা হচ্ছে আমাদের কুশবসান গ্রাম। নতুন একটা ব্লগ নিয়ে আমি এসেছি। আমি অর্পিতা। আমাদের কথা ও গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এটা পশ্চিম মেদিনীপুরের একটা ছোট্ট গ্রাম। গ্রামের ভেতরে এখনও সেই লাল মোড়ামের রাস্তা, মেঠো পথ যাকে বলে। দুদিকে একদম দিগন্ত বিস্তৃত মাঠ। অনেক দিন পর আমরা বেরিয়েছি। এখন মানে কাজের চাপে সেরকম ভাবে বেরানো হয় না। যখন যেটা বেরানো হয় ওই টুকটাক দরকারের জন্য বেরাই, ওইটুকুই। কারণ বর্ষাকালও সেভাবে বেরানো হয় না। আমাদের বাড়ি ফিরতে ফিরতে, কাজ শেষ করে বাড়ি ফিরতে প্রায় 4:30 5টাও বেজে যায়, ফেরাই হয় না। এটা গেছিলাম 17 তারিখ বিকেলবেলা। আমার এক খুড়তুতো বোনের বাড়িতে অনুষ্ঠান তার পরের দিন মহাপ্রভু যাবেন, কিন্তু আমাদের সময়টা নেই হাতে, তাই আমরা তার আগের দিন বিকেলবেলা দুজন মিলে বেরিয়ে পড়েছি দেখা করতে। যে পথিমধ্যে যাকে পারছি জিজ্ঞেস করছি, দাদা বোনের হাজব্যান্ডের নাম দিয়েই বলছি যে ওনার বাড়িটা কোথায়। জিজ্ঞেস করেই ওনার বাড়িতে পৌঁছে গেলাম। এই যে বোন, ওদের নতুন বাড়ি হয়েছে, গৃহপ্রবেশ আগেই হয়ে গেছে, কিন্তু অনুষ্ঠান সেভাবে হয়নি। 18 তারিখ ছিল মহোৎসব, আর আমি বোনের বাড়িটা ঘুরে ঘুরে দেখছি। হ্যাঁ, আজকেও নাকি গোপাল সেবা হয়েছে। আমরা যাওয়ার আগেই গোপাল ঠাকুর চলে গেছেন। ঘরটা সবে নতুন হয়েছে। এবার সবাই মিলে গল্প করছি, আড্ডা করছি, আর সবাই একটু লজ্জা পাচ্ছে, কারণ আমি ভিডিও করছি বলে। আর আমরা এসছি বলে এই পুচকুটাকে দেখুন, ও আর বাড়ি যেতে চাইছে না, সে আমাদের সঙ্গে থাকতে চাইছে। আর ওদের মন্দিরটা, ছোট্ট একটা মন্দিরও বানানো হয়েছে বাড়ির সামনে। বোন আমাদের জন্য শরবত করছে, আমি বলছি করতে হবে না, ও তাই হাসছে। আর আমাকে বলছে, বৌদি ভিডিও করো না, আমি ঠিকঠাক নেই। আসল কথা, বাড়িতে অনুষ্ঠান হলেই জানেন তো মানে প্রচণ্ড কাজ থাকে। মানে আগের দিন অবধি, যেদিন আত্মীয়স্বজন যখন থেকে আসা শুরু করে তখন থেকে একটু চাপটা কমে, সবাই হাতে হাতে হেল্প করে দেয়, তো কাজটা এগিয়ে যায়। কিন্তু আত্মীয়স্বজন আসার আগের মুহূর্ত অবধি সে যেন একদম যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে যদি ঠাকুর আসে বাড়িতে তাহলে তো কথাই নেই। মানে সে একদম A to Z পরিষ্কার পরিচ্ছন্ন, এভরিথিং সব কিছু যেন রেডি থাকা চাই। আমাদের তো অনেক ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে, ছোটোখাটো যাই হোক, বড় সড়ো যাই বলতে পারেন, অনুষ্ঠান করেছি। মানে সে একদম এখন ভাবি যে ওই মুহূর্তগুলো কী করে কাটিয়ে এসেছি, কারণ অনেকটা প্রেশার হয়ে যায়। আর সবথেকে বড় ব্যাপার জানেন তো, অতিথিকে আপ্যায়ন করা, মানে ঠিকঠাকভাবে না হলে না মনের মধ্যে একটা খুঁতখুঁত থেকে যায়। এবার কে কতটা ভাবে পারি জানি না, তবে সবাই আমরা হার্ডলি চেষ্টা করি যেন অতিথিরা সুন্দরভাবে আসেন, তাদের যেন আপ্যায়নটা ঠিকঠাক হয় সেদিকে লক্ষ্য নজর রাখা। সবাই মানে খুব হার্ডলি চেষ্টা করি। বোনও তাই করে যাচ্ছে, আমি ওকে বারণ করছি না, তোমার বাড়িতে অনেক কাজ আছে, এইসব করতে হবে না। এটা কী ঠাকুর বলুন তো? সন্তোষী ঠাকুর। আর সবজি টবজি অনেক চলে এসছে। বাড়িঘর ফটো তুলতে গিয়েও সবজিগুলো, মানে বেগুনগুলো বিশেষ কথা, এই সময় আমাদের এদিকটা যেরকম, আমার বাড়ি কেলেখাই নদীর পাড়ে, অনেক সবজি হয়, কিন্তু এখন বর্ষাকাল, সেরকম কোনো সবজি নেই। কিন্তু এখন ওই বোনের মানে হাজব্যান্ড, জামাইবাবু বেলদা থেকে সবজিগুলো এনেছে, যে দেখাচ্ছে, বৌদি দেখো মানে বেগুনগুলো এত লম্বা লম্বা। যাই হোক, কোথাও তো এই ফলগুলো হচ্ছে। ও আমাকে জানালো উড়িষ্যার সাইডে কোথাও এই ফলগুলো হচ্ছে, মানে সবজিগুলো হচ্ছে, ওই সবজিগুলো আসছে আমাদের এদিকে। অনেক বড় বড় বেগুন। খাওয়া দাওয়া করে নিলাম, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে আমি তো বলছি সবাইকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম, মানে আমার ছোট 2 পুচকুকে, কিন্তু বড়বাবু তো মানতে নারাজ। সে আমাকে বলছে, আমি জানি তুমি কোথায় গেছিলে। আর ছোটোবাবু তো মেনেই নিয়েছে যে মা ডাক্তারের কাছে গেছিল, তাই ওর সঙ্গে তাই সেটা নিয়ে মজা করছি যে হ্যাঁ ঠিক বলেছো তো, আমি ডাক্তারের কাছে গেছিলাম। আর ডাক্তারের কাছে বলো এরকম সবাই সেজে গুজে যায় এরকম, তাই ওকে ওই সব গল্পগুলো করছি। আর ভিডিও অনেক দিন দিইনি, তাই ছোট্ট করে একটা ভিডিও বানানোর ইচ্ছে হলো, বানালাম। আর এই বোনের বাড়ি আমি 10 বছর বিয়ে হয়ে এসেছি, কিন্তু কখনো যাইনি।
এই প্রথমবার যাওয়া, তাই ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। কারণ আমি দেখলাম আমি যে এই কয়েক মাসে ভিডিও করিনি, আমার এই পুরনো ভিডিওগুলো জানেন তো মানে এত মেমোরি আছে। আমি আমার শাশুড়ি মা মিলে দেখি, মানে কেউ দেখুক না দেখুক, আমার দুজনের ভালো লাগে, আমরা দেখি। আমার শাশুড়ি মায়েরও খুব পছন্দ আর আমারও খুব পছন্দের। যাই হোক, রাত্রে ডিনার করে ঘুমিয়েও পড়েছি। ভোরবেলা সবাই যে যার কাজে চলে গেছে, মারা ডাক্তার দেখাতে গেছে চৈতন্যপুর, আমিও বাচ্চাদের জন্য টিফিন রেডি। এইটুকুই ছোট্ট ভিডিও বানালাম। সবাই দেখুন, কেমন লাগলো জানাবেন লিখে। এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বৃষ্টি এনজয় করুন। নমস্কার।